চা খেতে বসে গেছি। আমার না এই চশমার ফ্রেমটা এবারে দেখতে হবে, মুখের মধ্যে কেটে লাইটটা জ্বালাতে হবে, নতুন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার পুরো। এবারে দেখা যাচ্ছে মুখটা আমার লাল লাল। কি কিনেছিস? তো তোকে তো মা কিনে দিল সুগারটা, তো ওইটার সাথেই তো একটা ব্যাগ আর একটা লিকুইড। দুই বোনের এখন টপিক করছে। আমাদের সেটা ছিল না, আরে ওটা তো ছিল না তখন, বুঝে গেছি। দিয়ে লিকুইডটা ওই যে এসছে সবাই মিলে চা খাচ্ছি, আমাকে নিয়ে চা কি লাগিয়ে গেছে এই মেয়ের ছিল, সেটাই তো বুঝতে পারলাম। আরে ওর বউয়ের শো ছিল। ও বুঝে গেছি, সুর সঙ্গম। একটা সুগারের সেই ভালো ইয়ে নিয়ে এসেছি, সেটা লাগিয়েছিলাম, সেই বলছে তুমি লাগিয়েছিলে না, তোমার ভালো হয়েছে। ঠিক আছে, একটু আবার পরে আসছি। অনেক কিছু ছিল না তনু, হ্যাঁ দিয়ে দিয়েছি সকালবেলা। ও না, আমি সোমবার না, এটা দেখি কি একটুখানি বানাই। আমার মত ওদের থেকে আলাদা, একটু আলাদা দিয়েছি। রান্না হচ্ছে অল অ্যাবাউট দিমাগ। আরে সব উপোস করেছে না, এই দেখো সাবুটা ছিল, এই দেখো সাবুটা মিক্স করা ছিল, একটুখানি সাদা ইয়ে সাবু, বড় সাবু, একটুখানি ছোট সাবু মিক্স করা ছিল। সাবুটাকে ভেজাবো, তবু সাবু খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। রেনু কি খাবে জানি না, আমি একটু চিয়া সিড দিয়েছি, একটুখানি সাবু মাখাও খাবো না তা না। তো চলো আমি এটাকে ভিজিয়ে তারপরে আসছি। ঢাকাটা দিতে বিশাল কেলেঙ্কারি, মানে কেলেঙ্কারি কি, মানে ওই কেলেঙ্কারির কোনো সীমা পরিসীমা হয় না। দেখো একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম, এইটাকে চাপিয়ে দিয়ে আমি চলে গেছি, মানে কমসে কম 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা এটা ঝুলেছে। এবার এটাকে কি করে যে পরিষ্কার করবো, এটা কত ভালো দামি একটা প্যান, আমার এত মন খারাপ লাগছে, দেখি এখন রগড়াতে বসবো এটাকে। তো চলো সাবুটাকে ভিজাই, পরে এসে কথা। এটা একটা ফ্রুট দিয়ে, বাদাম দিয়ে, আর একটুখানি শসা, চিয়া সিড আর দই দিয়ে একটা চিয়া স্যালাড বানালাম। এটা কিন্তু আমরা ব্রতদের খেতে পারি, মানে ফাস্ট রাখলে খাওয়া যায়। আর এটা যেহেতু একটুখানি মানে নুন টুন থাকে, তো খেতে ভালো লাগে, সবসময় মিষ্টি মিষ্টি তো খেতে ভালো লাগে না। তো আমি ভাবলাম যে এটা বানিয়ে দিই। তনু উপোস করেছে, আমিও উপোস আছে, রেনুরও উপোস আছে, আমরা 3 জনা এটা খেয়ে নিতে পারবো। এটার মধ্যে শসা, চিয়া সিড, বাদাম একটুখানি আর টক দই, আর কিছুই নেই গো। এটা খেতে খুব ভালো লাগে, তোমরা বানিয়ে দেখো। যদি কাজটা হয় তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি কাজ না হয় তাহলে দেখাবো না। ওই আমার ওই বেগুনিটা দিয়ে দে রেনু। এটা নয়, এটা বড় হয়ে গেছে, মা আগের বারেই পড়েছিলাম ছোট। জিন্দেগিতে তনু আমার জুতোর পিছন ছাড়লো না। তো কি করবো, কতগুলো জিনিস আনবো বলো, বড়বেলায় তো জামা, ওই জন্য তো আনলাম না আমি, বড় একটা ট্রলি আনতে বলেছি। আমি কেনার সময় একবার করে ওই জন্য বাবাইকে যে তনু পড়বে। এসেছে, ও বাবারে গরম, তাড়াতাড়ি এসে গেলাম। এই যে কালো কুকুরটা দেখছো, নিচে নামার পরে দেখি ওর গায়ে ছোট ছোট অনেক পোকা হয়েছে। আর আমার মেয়েগুলোর তো ঘেন্না নেই, ঘরে সারাদিন কুকুর, বিড়াল, পাখি ঘেটে ঘেটে ওদের এমন অভ্যাস হয়ে গেছে, ওরা যেখানেই কুকুর দেখে তাদের গায়ে যদি পোকা দেখে সেই পোকাগুলোকে তুলে দেবে, পরিষ্কার করে দেবে, এইসব করবে। তো সেই করতে করতে রেনু ব্যস্ত, কানের মধ্যে ছোট ছোট টিক্স হয়েছে। এর কত আছে হবে সোচো, এ তো হাতও লাগাতে দেয় না। এর বেশি হবেও না, গাটা পরিষ্কার। রেনু সাফ করছে, রেনু এখনো ডাক্তারি করছে, ওইদিকে কালুর কান পরিষ্কার হচ্ছে, দেখি ওষুধ নিয়ে আসছে। কালু তোর কান পরিষ্কার করে দিয়েছে রেনু?
বাবা তোকে কত ভালোবাসে, তোর কান থেকে টিপ বার করে দিল। টিপ ওষুধটা কোথায় আছে না নেই কে জানে, সব তো আমি গাদা ফেলে ফেলে দিই। স্প্রে কিনতে টিপ স্প্রে গুলো পাওয়া যায়, স্প্রেটা কানের মধ্যে মেরে রক্ত বেরিয়ে গেল বেচারা। এই যে এরে ওরা রোডে থাকবেই, ওকে স্প্রেটা মারতে হবে। বড় বড় বলে দেখে যখনই দেখবে তখনই মেরে দিতে, জানিস তো বাবু? জানি, ওগুলো তো ঠিক ফিভার হয় বলে কোনো পুকুরের যখনই দেখবে। আমি কত করি এর সব দেখে দেখে আমি বড় বলে সরিয়ে দিই, কানের ভেতরে তো ঠিক ফিভার। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, একটু কোথাও যাচ্ছি, একটু কাজে যাচ্ছি। যদি কাজটা হয় তবে তোমাদের সঙ্গে শেয়ার করব, হবে নাকি সেটা জানি না, তাই জন্য আগে থেকে আর তোমাদের আমি বলছি না। আর এই যে রাস্তা, আজকে অটোতে করে যাচ্ছি, কারণ টিকের একদম সময় ছিল না। বললো তুমি তনু রেনু তিনজনে মিলে চলে যাও, আমি আসতে পারবো না অফিস থেকে, আনার সময় তোমাদেরকে আমি নিয়ে আসবো। তবে মনে হয় ও আজকে আসতে পারবে না, ফেরার সময়ও আমাকে অটোতে করেই ফিরতে হবে। রাস্তাটা তোমাদেরকে একটুখানি দেখালাম, তোমরা জানো আমার রাস্তা একটু পছন্দ, তাই তোমাদের সাথে শেয়ার করি। কতদিন পরে আর মিষ্টি দেখলে না মনে হয় মিষ্টি দেখলে মিষ্টি কিনতে এসেছি, একটু পনির নেবো। পুজোর আজকে চিকেন নেই, পনির খাবে। আর তো তোমরা জানো পনির ছাড়া চিকেন ছাড়া খায় না। তো চলো নিয়ে নিই, তারপর আবার তোমার সাথে আজকে অনেকক্ষণ ধরে বেরিয়েছি, মানে কি বলবো কতক্ষণ ধরে। মিষ্টিগুলো একটু তোমাদেরকে দেখাই। ইয়ে আমি মিষ্টি দোকানে আসি না, এই জন্য ডাইটিং আমার সব চলে যাবে। চলো নিন। বাড়ি ফিরে সবারই খুব খিদে পেয়েছে। তনু রেনু দুজনাই বসে আছে, আর আমি একটুখানি আলু সেদ্ধ করে তার সঙ্গে ওই যে তোমাদেরকে দেখালাম না সকালবেলা সাবুদানা ভেজালাম, সেই সাবুদানাটা দিয়ে একটুখানি টিকিয়া বানিয়ে দিই। এইগুলো খেতে ওরা খুব ভালোবাসে, আর উপোসের মধ্যে নিরামিষও হবে, সাবু আলু এগুলো খাওয়াও যায় উপোসে। তো দুটো আমি প্যান বসিয়ে দিয়েছি, একটা তাওয়া বসিয়েছি আর একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে হয়। রিয়াও এসছে, তো সবাই মিলে এগুলো সন্ধেবেলা ওরা খেয়ে নেবে একটু চা দিয়ে, তাহলে ওদের পেটটা অনেকটা ভরে থাকবে। আর সকালবেলা ভেবেইছিলাম যে এগুলো বানিয়ে দেবো, পরোটা টরোটা বানাবো না, কারণ উপোসে আবার তনু রেনু পরোটা টরোটা একদম খেতে চায় না। বাজে হচ্ছে প্রায় 10:30, আজকে 10:30 বাজে। শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আজকে উপোস ছিল, সব সোমবার আমার, রেনুর, তনুর সবাই মিলে খেয়েছি। আর টিকে আজকে দালিয়া খেয়েছে, রুটি খায়নি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। খুব আজকে সারা দিন প্রচুর হ্যাট্রিক আছে, আর ভালো লাগছে না, এবারে মনে হচ্ছে শুয়ে পড়ি। চলো বাই, ভালো থেকো।